জামাই ষষ্ঠী বাঙালি সমাজের একটি প্রাচীন লৌকিক উৎসব যা জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের তিথিতে পালন করা হয়। এই উৎসবের মূল উদ্দেশ্য জামাই ও মেয়ের মঙ্গল কামনা এবং পারিবারিক বন্ধনকে সুদৃঢ় করা। কিন্তু কখনো ভেবে দেখেছেন এই জামাই ষষ্ঠীর শুরুটা কোথা থেকে? কেন এই দিনটিতে জামাইকে এত ঘটা করে ডাকা হয়? শুধু মিষ্টি আর মাছ দিয়ে আপ্যায়ন নয়, এই উৎসবের পিছনে আছে এক আদিম লোকবিশ্বাস, দেবী ষষ্ঠীর আশীর্বাদ আর এক অনুতপ্ত গৃহবধূর গল্প। আপনি জানেন কি বাঙালিদের প্রিয় পার্বণ জামাই ষষ্ঠীর কোনো শাস্ত্রীয় ভিত্তিই নেই? হ্যাঁ, সত্যই। এই উৎসবের আসল নাম ছিল জামই ষষ্ঠী, যেখানে জামি মানে পতিব্রতা স্ত্রী আর জামই তার বহুবচন। বিবাহিত নারীরা সন্তানের মঙ্গল কামনায় এই ব্রত পালন করতেন জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠী তিথিতে। কিন্তু 19 শতকে কলকাতার বাবু সমাজে স্ত্রীদের জামই শব্দটি ধীরে ধীরে বদলে যায় জামায়ে, আর তাতেই শুরু হয় জামাইকে আমন্ত্রণ জানিয়ে আদর আপ্যায়ন করে উৎসব করা। জামাই ষষ্ঠী এমনকি 1931 সালে প্রথম সবাক বাংলা ছবির নামও ছিল জামাই ষষ্ঠী। আজকের ভিডিওতে আমরা জানব জামাই ষষ্ঠীর আদি ইতিহাস, সামাজিক প্রয়োজন ও আধুনিক রূপ। জামাই ষষ্ঠীর ইতিহাস শুরু হয় এক প্রাচীন ব্রত থেকে, যার নাম অরণ্য ষষ্ঠী। এই ব্রতের মূল উদ্দেশ্য ছিল সন্তান জন্ম ও তাদের কল্যাণ। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় ষষ্ঠী দেবী হলেন শিশুদের রক্ষা কর্ত্রী। তিনি বটগাছ বা পাকুড় গাছের নিচে অবস্থান করেন আর গোপনে নবজাতকের ভাগ্য লিখে দেন। প্রাচীন নারীরা জঙ্গলের কাছে গিয়ে ষষ্ঠী দেবীর পূজা করতেন, সন্তান প্রার্থনা করতেন। এই ব্রতের সঙ্গে ধীরে ধীরে যুক্ত হয় পারিবারিক লোকাচার। লোককথা অনুসারে এক মহিলা তার বাড়িতে রোজ যা রান্না হতো তা লুকিয়ে খেয়ে ফেলতেন এবং খাবার না থাকার জন্য দোষ চাপাতেন বেড়ালের উপর। রোজ একটা বেড়াল সব খাবার চুরি করে খেয়ে নেয় বলে দাবি করতেন তিনি। মা ষষ্ঠীর বাহন হলো বেড়াল, বিনা কারণে তার বাহনের উপর দোষ চাপানো হচ্ছে দেখে অত্যন্ত ক্রুদ্ধ হন মা ষষ্ঠী। ষষ্ঠী দেবীর অভিশাপে ওই মহিলার সন্তানের জন্ম দিলে সেই সন্তান মৃত হতো। তখন ওই মহিলা নিজের ভুল স্বীকার করে মা ষষ্ঠীর আরাধনা করেন। তার পূজায় প্রীত হয়ে মা ষষ্ঠী তার সন্তানদের প্রাণ ফিরিয়ে দেন। এদিকে ওই মহিলা শাশুড়ি সব জানতে পেরে প্রচণ্ড রেগে গিয়ে তার বাপের বাড়ি যাওয়া বন্ধ করে দেন। অনেক দিন মেয়েকে না দেখে উদ্বিগ্ন হয়ে ওই মহিলার মা ও বাবা জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠীতে মেয়ে জামাইকে বাড়িতে আমন্ত্রণ জানান। মেয়ে ও জামাই তাদের বাড়িতে যান এবং সব ভুল বোঝাবুঝির অবসান হয়। সেই থেকেই জ্যৈষ্ঠ শুক্লা ষষ্ঠী তিথিতে জামাই ষষ্ঠী উদযাপন করা হয়। 19 শতকে বাংলায় বাল্য বিবাহ ছিল প্রচলিত। বিবাহের পর মেয়েরা অনেক সময় সন্তান না হওয়া পর্যন্ত শ্বশুর বাড়িতেই থাকতেন। পিতৃগৃহে ফেরার অধিকার ছিল না সবসময়। এই পরিস্থিতিতে জামাইকে আমন্ত্রণ করে আনা হতো আর সেই সঙ্গে দেখা হতো মেয়ের সঙ্গে। এই বিশেষ দিনটি হয়ে উঠল এক সামাজিক সমাধানের দিন। শাশুড়ির পক্ষ থেকে জামাইকে সম্মান জানিয়ে বলা হতো, তুমি আমাদের মেয়ের গৃহস্বামী, তোমার কল্যাণই তার ভবিষ্যৎ। আজকের দিনে জামাই ষষ্ঠী হয়ে উঠেছে এক পারিবারিক উৎসব। এই দিনে জামাইকে পরানো হয় নতুন পাঞ্জাবি বা ধুতি। শ্বশুর শাশুড়ি নিয়ে যান বাজারে, দেখেন নতুন জামা বা গ্যাজেট। আর খাবার তালিকা শুনুন: ইলিশ পাতুরি, চিংড়ি মালাইকারি, খাসির মাংস, পায়েস, রসগোল্লা, চাটনি, আরও কত কী। আর ফলের থালা সাজিয়ে দেওয়া হয় দেবী ষষ্ঠীর পূজায়। অনেকে ষষ্ঠী ঠাকুরকে পিড়েই বসিয়ে ফল, দই, চাল, সুপারি, পান দিয়ে পূজা দেন। তারপর সেই আশীর্বাদ দেওয়া হয় জামাইয়ের কপালে। গ্রাম বাংলায় এখনও গাছতলায় ষষ্ঠী পূজা হয়, তবে শহরাঞ্চলে একটু আধুনিক হয়েছে। রেস্তোরাঁয়, সোশ্যাল মিডিয়ায় ছবি আর হ্যাশট্যাগ জামাই ষষ্ঠী। তবে মূল সুর একটাই: সম্মান, ভালোবাসা আর পারিবারিক বন্ধনের উৎসব। জামাই ষষ্ঠী কেবল জামাইয়ের খাবার দাবার নয়, এই উৎসব বলে পরিবারই আসল শক্তি। জামাইয়ের মাধ্যমে মেয়ের ঘর ও জীবনের সঙ্গে পিতৃগৃহের একটা আত্মিক সেতু গড়ে ওঠে। এ যেন আশীর্বাদের উৎসব, একটি পরিবার থেকে আরেকটি পরিবারের শান্তি, সমঝোতা এবং সম্পর্কের বন্ধন দৃঢ় করার দিন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা জানলাম কিভাবে এক অরণ্য ব্রত থেকে জন্ম নিল জামাই ষষ্ঠীর মতো একজন পুরুষ সদস্যকে ঘিরে উৎসব, আর কিভাবে সামাজিক বাস্তবতা
লোককাহিনী আর ধর্মবিশ্বাস মিশে এক নতুন ঐতিহ্য তৈরি করলো। আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করুন আর কমেন্টে লিখে জানান আপনার ঘরে জামাই ষষ্ঠী কেমনভাবে পালন করা হয়। আর এই চ্যানেলেই আবার দেখা হবে এক নতুন রহস্য বা ঐতিহ্যকে নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।